আচ্ছা, একটা ক্লাসিক বাংলা ভূতের গল্পের গভীরে যাওয়া যাক কেমন হয়। এক অন্ধকার ঝোড়ো রাত আর এক সাধারণ মানুষের অসাধারণ এক অভিজ্ঞতা। চলুন এই রহস্যময় কাহিনী ভেতরে ঢোকা যাক। এই কথাটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। ভাবুন তো একবার, কি এমন পরিস্থিতি হলে ভূতেদের ব্যাপারে কেউ এরকম একটা কথা বলতে পারে? এই লাইনটাই কিন্তু আমাদের আজকের গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে। তো এক বন্ধুর নিমন্ত্রণ। গল্পের শুরুটা কিন্তু একদম সাদামাটা। আমাদের গল্পের মূল চরিত্র কৈলাস পাল কেন এই যাত্রায় বেরিয়েছিলেন, চলুন সেটাই আগে দেখে নিই। ব্যাপারটা খুবই সহজ। কৈলাসের কাছে তার ছেলেবেলার বন্ধু নগিনের একটা চিঠি আসে। অনেকদিন দেখা নেই, তাই গরমের ছুটিতে বন্ধু তাকে নিজের গ্রামে ডেকে পাঠিয়েছে। একটা সাধারণ বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ, আর কিছু না। কিন্তু পরিকল্পনা মতো কি সবকিছু হয়? কৈলাস তো ভেবেছিল একটা সাধারণ ট্রেন যাত্রা হবে, দিনের বেলা বন্ধুর বাড়ি পৌঁছাবে। কিন্তু বাস্তবে যা ঘটল তা ছিল একেবারে অন্যরকম। একটা ভয়ঙ্কর ঝড় এসে সবকিছু ওলটপালট করে দিল, আর কৈলাসের এই সহজ সরল যাত্রাটা হয়ে উঠল এক অনিশ্চিত অভিযান। আর এখানেই শুরু হয় আসল গল্পটা। এক ঝড়ো নিঃসঙ্গ রাত। চলুন দেখি কিভাবে কৈলাসের এই প্ল্যান করা যাত্রাটা একটা অন্ধকার ভুতুড়ে অভিজ্ঞতায় বদলে গেল। দেখুন কি হলো। প্রথমে শুরু হলো প্রচণ্ড ঝড়, বিদ্যুতের তার ছিঁড়ে সব অন্ধকার, ট্রেন আটকে রইল ঘণ্টার পর ঘণ্টা। যখন কৈলাস ভুবনপুর স্টেশনে নামল তখন গভীর রাত। স্টেশনটা পুরো শুনশান, একদম জনমানব শূন্য। একটা রিকশা নেই, কিচ্ছু নেই। বেচারা কৈলাস আর কি করবে, হেঁটে রওনা দিল বন্ধুর বাড়ির দিকে। সারা দিনের ধকল, তার উপর সকাল থেকে পেটে কিচ্ছু পড়েনি। খিদে আর ক্লান্তিতে কৈলাসের তখন আর চলার শক্তি নেই। ঠিক সেই সময়ে তার আবছা মনে পড়ল, আরে এই রাস্তার ধারেই তো শ্মশানের কাছাকাছি একটা চায়ের দোকান ছিল। ভাবুন একবার, ওই ভয়ঙ্কর অন্ধকার পরিস্থিতিতে এই মনে পড়াটা যেন এক ঝলক আশার আলো। তো রাস্তার ধারে সেই চায়ের দোকান, এখান থেকেই কিন্তু গল্পটা একটা অন্য মোড় নেয়। কৈলাস আশার আলো তো খুঁজে পায়, কিন্তু সেই আলোর সাথেই জড়িয়ে ছিল এক অদ্ভুত অচেনার রহস্য। ওই ঘুটঘুটে অন্ধকারে জনশূন্য রাস্তায় হঠাৎ দূরে একটা লণ্ঠনের আলো। কৈলাসের মনে হলো যেন ধরে প্রাণ ফিরে এলো। যাক, দোকানটা তাহলে খোলাই আছে, অন্তত কিছু খাবার আর একটু বসার জায়গা তো পাওয়া যাবে। কৈলাস তো দোকানে ঢুকে একটু অবাকি হয়েছিল। এত রাতে দোকান খোলা দেখে এসে জিজ্ঞেস করতে দোকানদার একটা অদ্ভুত উত্তর দিল, আমার দোকান রাতে খোলা থাকবে না? তা আবার হয় নাকি? কথাটা এমনভাবে বলা যেন রাতেই দোকান খোলা থাকাটাই পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক ঘটনা। কৈলাস একটু ধাতস্থ হয়ে বসতেই দোকানের ভেতরে থাকা একজন লোক তাকে সরাসরি প্রশ্ন করে বসে, ভূতের ভয় করে না? ভাবুন, শ্মশানের পাশে একটা দোকানে ঝড় বৃষ্টির রাতে এই প্রশ্ন। এখান থেকেই গল্পটা তার অলৌকিক আবহের দিকে এগোতে শুরু করে। কৈলাসের উত্তরটা কিন্তু ছিল একেবারে সোজাসাপটা। সে তো যুক্তিবাদী মানুষ, বেশ আত্মবিশ্বাসের সাথেই বলে দিল, খামোখা ভূতে ভয় করবে কেন, ভূত বলে তো কিছু হয় না। আর তার এই চরম অবিশ্বাসটাই কিন্তু গল্পটাকে আরও জমিয়ে দেয়। তো এক মর্মান্তিক স্থানীয় কাহিনী। বাইরে তখনও ঝমঝম করে বৃষ্টি। সময় কাটানোর জন্য বা হয়তো কৈলাসের অবিশ্বাস ভাঙানোর জন্য দোকানের লোকগুলো তাকে একটা সত্যি ভূতের গল্প শোনানোর সিদ্ধান্ত নিল। গল্পের ভেতরে আরেকটা গল্প। শুরুটা হলো এভাবে। এক বর্ষার রাত, আজ থেকে প্রায় বছরখানিক আগের কথা, আর ঘটনাটা ঘটেছিল ঠিক এই জায়গাতে। গল্পটা ছিল বেশ মর্মান্তিক। এক বর্ষার রাতে ঠিক এই দোকানটার ভেতরেই দোকানদার আর দুজন খদ্দর বসেছিল। হঠাৎ ভয়ঙ্কর শব্দ করে বাজ পড়ে দোকানে, আর সেই বাজ পড়ায় ভেতরে তিনজনই মারা যায়। খুবই দুঃখজনক একটা ঘটনা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। স্থানীয় লোকেদের বিশ্বাস, ওই তিনজনের আত্মা নাকি আজও এই দোকানে আসে, রাতে বসে চা খায়, গল্প করে, ঠিক যেমন তারা সেই শেষ রাতে করছিল। কৈলাস, সে তো এসব শুনে হেসেই উড়িয়ে দিল, ভাবল এসব গাঁজাখুরি গল্প। কৈলাসের হাসি দেখে লোকগুলো তাকে একেবারে সরাসরি একটা প্রশ্ন করে বসে, একটা হিম শীতল প্রশ্ন। আচ্ছা ধরুন, আমরাই সেই তিনজন যারা বাজ পড়ে মারা গিয়েছিলাম, তাহলেও কি বিশ্বাস হবে না?
কৈলাস তখনও ভাবছে এরা তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। সে এসবে পাত্তা দেওয়ার লোকই নয়। এবং এরপর আসে সেই হাড় হিম করা উপলব্ধি। বৃষ্টি থামতেই কৈলাস দোকান থেকে বেরিয়ে বন্ধুর বাড়ির দিকে হাঁটা দেয়। সে তো ভাবছে, যাক, একটা অদ্ভুত রাত কাটল, কিন্তু সে জানত না আসল ধাক্কাটা তখনও বাকি। চলুন দেখি কিভাবে রহস্যের জটটা খুলল। অবশেষে কৈলাস নগেনের বাড়িতে পৌঁছাল। বন্ধুকে ওই ঝড়জলের রাতে অক্ষত অবস্থায় দেখে নগেন তো হাঁফ ছেড়ে বাঁচল। এরপর কৈলাস তার লম্বা ক্লান্তিকর যাত্রার গল্প বলতে শুরু করে, আর সেই গল্পের মধ্যেই স্বাভাবিকভাবে আসে ওই চায়ের দোকানের কথা। গল্পের ছুলেই কৈলাস বলে, তারপর তো খিদে পেয়েছিল, তাই শ্মশানের কাছে ওই দোকানে চা বিস্কুট খেতে ঢুকলাম। একেবারে সাধারণ একটা কথা, তাই না? কিন্তু কৈলাস ঘুণাক্ষরেও টের পায়নি যে তার এই সহজ মন্তব্যটা বন্ধুর মনে কি ভয়ঙ্কর এক আতঙ্ক তৈরি করতে চলেছে। কথাটা শোনার পরেই নগেনের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তার গলার স্বরে ভয় আর অবিশ্বাস একেবারে স্পষ্ট। সে জিজ্ঞেস করে, তুই ঠিক বলছিস তো কৈলাস, ওই চায়ের দোকানে? নগেনের এই প্রতিক্রিয়াই ছিল প্রথম ইঙ্গিত যে মারাত্মক কিছু একটা গোলমাল আছে। কৈলাস যা দেখেছে তা হয়তো বাস্তব নয়। আর এরপরই নগেন আসল সত্যিটা বলে, যে সত্যিটা শুনলে গায়ে কাটা দেয়। নগেন জানায়, কৈলাস যে চায়ের দোকানের কথা বলছে সেটা তো 1 বছর আগেই বাজ পড়ে একেবারে ধ্বংস হয়ে গেছে। আর সেই রাতেই দোকানের মালিক আর 2 জন খদ্দের 3 জনই মারা গিয়েছিল। নগেনের কথাগুলো শোনার পর কৈলাসের মাথার ভেতরটা যেন ফাঁকা হয়ে গেল। চোখের সামনে ভাসতে লাগল ওই 3 জনের মুখ, তাদের কথাগুলো, সে অদ্ভুত প্রশ্নটা। এক মুহূর্তে সে সবটা বুঝে গেল। সে এতক্ষণ যাদের সাথে বসে চা খেল, গল্প করল, তারা মানুষ ছিল না, তারা ছিল সেই 3 জনের আত্মা। আর ঠিক তখনই গল্পের একেবারে শুরুতে শোনা সেই কথাটা আবার ফিরে আসে। সব ভূত খারাপ হয় না, কিছু ভালো ভূতও থাকে, তারা মানুষের কোনো ক্ষতি করে না। এবার কৈলাস কথাটার মানে বুঝতে পারে। সে যাদের সাথে দেখা করেছিল তারা তো তার কোনো ক্ষতি করেনি, বরং ওই ঝড় জলের রাতে তাকে আশ্রয় দিয়েছিল, সঙ্গ দিয়েছিল। এই অদ্ভুত, শান্ত আর একটু করুণ একটা উপলব্ধি দিয়েই আমাদের আজকের এই গল্পটা শেষ হচ্ছে।